দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের লাস্ট মিনিং সাজেশন নিয়ে এসেছি। আজকের এই সাজেশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমরা এই ভিডিওর একটা লাইনও মিস করবে না, তোমরা প্রথম থেকে দেখে নাও। আর এগুলো কিন্তু অবশ্যই আসবে। আর তোমরা এই সাজেশনটা দেখে নাও যে কোন কোন উত্তরটা এখনও করো নাই, তোমরা তাড়াতাড়ি করে নাও। আর সময় কিন্তু খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়তে তোমাদের পড়তেই হবে। আর এখানে ভিডিওর শেষে তোমাদের একটা ভালো একটা সাজেশন দেওয়া আছে, যেখানে কয়টি প্রশ্ন রয়েছে। কিন্তু প্রথম আমরা অধ্যায়ভিত্তিকটা আমরা দেখে নেব। এরপর অধ্যায়ভিত্তিক দেখার পরেই তোমাদের চলে যাব আমরা লাস্ট মিনিং একটা সাজেশনের ফাইনাল, যেটা তোমরা দেখবে অবশ্যই। কিন্তু ভিডিওটাকে স্কিপ না, চলো শুরু করি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। এই অধ্যায়ের এই দুটি প্রশ্ন পড়ে নাও, যে প্রথম প্রশ্ন এবং 3-এর দাগের যে প্রশ্নটা ওটাই হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি 3-এর দাগ। ভিডিওর শেষ প্রান্তে আমাদের কয়েকটি লাস্ট মিনিং সাজেশন দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দ্বিতীয় অধ্যায় 19 ও বিংশ শতকে ঔপনিবেশিকবাদ এবং সাম্রাজ্যবাদ প্রসার অধ্যায় যেটা আছে, এই অধ্যায় থেকে তোমরা একটা প্রশ্ন পড়ো, একটা প্রশ্নই একটা আসবে। এটাকে 100% আমি ইম্পর্টেন্ট দিলাম, তোমরা গিয়েই পরীক্ষায় লিখতে পারবে। আর তোমরা যদি আরো কেউ এক্সট্রা প্রশ্ন পড়তে চাও, সেটা তোমরা সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশবাদ বলতে এই দুটো প্রশ্ন পড়ে নেবে। তৃতীয় অধ্যায় যে রয়েছে, এই অধ্যায়ের প্রশ্ন তোমাদের 3টে প্রশ্ন পড়লেই হয়ে যাবে। প্রথম প্রশ্ন, পলাশী যুদ্ধের ফলাফলের তুলনামূলক পলাশী এবং বক্সা যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল। তৃতীয় প্রশ্ন, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করো। এটা এবার চতুর্থ অধ্যায়ে যাই। চতুর্থ অধ্যায়ে তোমরা এখান থেকে এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে নাও, এই দুটো প্রশ্নের মধ্যেই আসবে, এর বাইরে একটাও পড়বে না। সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। আর চীনের 4 মে আন্দোলনের কারণ ফলাফল। তবে যদি কারো মনে হয় যে এই আরো বেশি কিছু পড়ার প্রয়োজন আছে, তোমরা আরো পড়ে নিতে পারো। বিভাগ খ থেকে আমরা এখানে পঞ্চম অধ্যায় যেটা আছে, এখান থেকে প্রথম প্রশ্ন, 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। এবার দ্বিতীয় প্রশ্ন তোমরা পড়ে নেবে মন্তেস্কু, 3 নম্বর যে 3-এর দাগের প্রশ্নটা, মন্তেস্কু শেক্সপিয়ার আইন বলছে আইন সমালোচনামূলক আলোচনা। তারপরে তোমরা 4 নম্বর পাইলে একটু নিও, কিন্তু এই দুটো পড়লেই হয়ে যাবে। ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন যেটা রয়েছে, প্রথম প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে এক নিবন্ধ লেখো। তারপরে দ্বিতীয় প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষেপে বিবরণ দাও। এই দুটো প্রশ্ন পড়লেই হয়ে যাবে। আর তবে সবচেয়ে আরেকটা প্রশ্ন পড়ো, 4-এর দাগে, এটা 3 হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে অবশ্যই পড়ে নেবে। সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াই এর যুগ, এখান থেকে তোমরা পড়ে নাও ট্রুমান নীতি ও মার্শাল নীতি সংক্ষেপে ব্যাখ্যা দাও। সুয়েজ সংকটের কারণ ফলাফল। এবার সবার শেষ অধ্যায় যে অষ্টম অধ্যায়, এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পড়ে নাও। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা 3টি লক্ষ্য লেখো। স্বাধীন বাংলাদেশ হিসেবে বাংলাদেশের উন্মত্ত হিসেবে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, এটা পড়ে নাও। আর সবচেয়ে ভিডিও শেষে চমক হচ্ছে তোমরা এখান থেকে ক বিভাগ থেকে তোমরা এই 5টা প্রশ্ন পড়ে নেবে। 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন তোমরা দেখে স্ক্রিনে দেওয়া আছে, এই 6টা প্রশ্ন ভালো করে পড়ে নেবে। আর খ বিভাগ থেকে 8টা প্রশ্ন আছে, এই পড়ে নাও, তোমার এই কটা পড়লেই হয়ে যাবে।